হ্যালো স্টুডেন্টস, তোমরা আজকে জৈব রসায়নের দ্বিতীয় পাঠ পড়ছো এবং তোমরা নমর নমর চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছ। আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, সব কিছু ছেড়ে 100% এখানে দিয়ে দাও। আমি আমার প্রচেষ্টা, যদি তোমাদের কিছুটা লাভ হয়, এই চ্যাপ্টারটা তোমাদের যদি পুরোপুরি রেডি করতে পারো, আমার প্রচেষ্টা সার্থক। যাক, আজকে শুরু করছি আমরা এর পার্ট টু শুরু করছি। এর আগেরটা ছিল পার্ট 1, আজকে ছিল পার্ট 2। তো আমরা আজকে ফার্স্টে কিছু প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্নগুলো কিরকম তোমরা একটু দেখে নাও। ফার্স্টের প্রশ্নগুলো কিরকম আমরা দিচ্ছি। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমরা লেখো, পজ করো, নিজে করো, তারপর দেখো, দেখে মেলাও, নচেত পাশে ক্রস দাও, দিয়ে চৌকো বক্স করো রেড, আর তোমরা যেটা নতুন করছো সেটা গ্রিন দাও। আর নচেত তোমরা নিজেরা পারলে ওয়েল এন্ড গুড, চাপ নেই। তো আমি ফার্স্টে প্রশ্ন দিচ্ছি, তোমরা ফার্স্টে করো CH2 CH2 এখান থেকে ঝুলছে Cl, আর এখান থেকে ঝুলছে Br, আর আর এখান থেকে আমরা নাম দিলাম CH3, আর এখান থেকে আমরা নাম দিলাম ঠিক আছে, এটাও CH3। এইটা ফার্স্টে তোমরা করো। ফার্স্ট তোমরা ট্রাই করো, পজ করো এবং এটা করো, চেষ্টা করো, আমি তারপর আছি। তাহলে দেখো, আমরা এটা করতে শুরু করছি, ভালো করে তোমরা দেখে নাও। প্রথমেই আমি এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম এবং এখানে 4 দিলাম। ভালো করে বুঝে নাও। 1 2 3 4 ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে দেখো এর নামকরণটা আমি কিরকম ভাবে করছি। তাহলে এটা প্রথমে লংগেস্ট কার্বন চেইন চুজ করে নিয়েছি এবং এটা মেইন কার্বন চেইন। এখান থেকে ঝুলছে একটাতে ক্লোরিন আর একটাতে ব্রোমিন। তো আমি ক্লোরিনটাতে নাম্বার দিয়েছি 2 আর ব্রোমিনটাতে নাম্বার আমার পড়েছে 3। তাহলে এটা নামকরণ কি করব? নামকরণে প্রথমে এই নামটাকে আগে লিখে নেবো, কারণ বলেছিলাম মেইন চেইন রাজা পেছনে থাকে। তো আমি রুলস গুলোকে যে তোমাদের শেখাচ্ছি, আমরা কিন্তু প্রিফিক্স সাফিক্স করে শেখাতে গেলে অনেকটা টাফ হয়ে যায়। তো আমি আমার মতো করে ইজি করে শেখাচ্ছি, কিন্তু অনেক ডেপথে শেখাচ্ছি। তোমরা পরপর দেখতে থাকলেই বুঝতে পারবে যে আমরা কি লেভেলে ইউপ্যাক নামগুলোকে আস্তে আস্তে শিখছি। তাহলে এর নাম কি হলো না, প্রথমে 2 তে আছে ক্লোরো, 3 তে আছে ব্রোমো। আগের দিনে বলেছিলাম অ্যালফাবেটিক্যালি অর্ডারে লিখতে হয়। তাহলে প্রথমটাই আমরা লিখবো 3 ড্যাশ দিয়ে ব্রোমো। তারপর কি লিখবো? ব্রোমোর পর কি আসছে? এবার আসছে 2 ক্লোরো, 2 ক্লোরো, 3 ব্রোমো 2 ক্লোরো, 3 ব্রোমো 2 ক্লোরো। এবার আসছে বিউটেন, সবার শেষে লিখবো বিউটেন। অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু দেখো, এই অ্যান্সারটা কিন্তু আমাদের ভুল হলো। কেন না, দেখে নাও, এর জন্য একটা নতুন রুলস এলো। লক্ষ্য করো, খুব ভালো করে শেখাচ্ছি, বুঝে নাও। তোমরা অনেকেই হয়তো এটা করেছো, তো দেখে নাও কেন এটা ভুল হলো। না, আমি অ্যালফাবেটিক্যালি অর্ডার ব্রোমো আগে লিখেছি, ক্লোরো পরে লিখেছি, এটা বি এটা সি, একদম রাইট। কিন্তু লক্ষ্য করো, আমি যদি নাম্বারটা 1 2 3 and 4 করতাম, তাহলে লক্ষ্য করো এখানে একটা জিনিস আমার এখানে হচ্ছে, একবার পাচ্ছে ব্রোমিন 2 আর ক্লোরিন 3, আর এখানেও পাচ্ছে ক্লোরিন 3 ব্রোমিন 3 2 ব্রোমিন 3। তার মানে উভয় দিক থেকেই নাম্বারিংটা 2 3 এবং 2 3 এর মধ্যে ভ্যারি করছে। তাহলে নাম্বারের যে নাম্বারিং, উভয় ক্ষেত্রে কিন্তু নাম্বারিংটা ঠিক আছে। কিন্তু দেখো ভালো করে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, কেউ যদি সবুজটা নাম্বারিং এর দিকে নাম্বারিং করে, তাহলে তার যে নাম্বারটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 2 ব্রোমো। আগে ব্রোমো আসছে এবং সেটা 2 পড়ে যাচ্ছে, এবং তারপর আসছে 3 ক্লোরো, তারপর আসছে বিউটেন। তাহলে লক্ষ্য করো, এটা মোর অথেন্টিক না এটা মোর অথেন্টিক? না স্যার, এটা মোর অথেন্টিক। কেন মোর অথেন্টিক? ভালো করে শুনে নাও। তার কারণ হচ্ছে, এখানে লক্ষ্য করো যে ব্রোমিনটা যেমন অ্যালফাবেটিক্যালি অর্ডারে আগে আসছে বি, এবং ক্লোরিনটা অ্যালফাবেটিক্যালি অর্ডারে আগে আসছে সি, পরে আসছে সি, কিন্তু বিটা নাম্বারেও কম পাচ্ছে 2 এবং ক্লোরিনটার নাম্বারে বেশি পাচ্ছে 3। তাহলে অ্যাকচুয়াল আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডারও এখানে সাজাতে পারলাম,
আর এখানে আমরা ডিজিটটাকেও ঠিকঠাক করে পর পর রাখতে পারলাম, তাহলে এটা মোর অথেন্টিক, এটা অপেক্ষা। তাই এটাকে আমরা সেই লাল চৌকো বক্স দিয়ে ঘিরে ছোট্ট করে কাটা চিহ্ন এবং এটাকে সবুজ বক্সে ঘিরে রাইট চিহ্ন দিয়ে রাখলাম। পরে এই প্রবলেমটা ফেস করতে হবে না তোমাদের। বোঝা গেল? আচ্ছা, এরপর আমি একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, তোমরা ট্রাই করো, তারপর আমি আবার করিয়ে দেবো। সরি, ফার্স্টে দিচ্ছি 1 2 3 4 4 4 4 5। তো আমি প্রথমে দিলাম এখানে CH3, এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম ব্রোমিন, আর বাকি হাতগুলো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতদিনে যে স্যার শেষে CH3 মাঝে CH2 হতো, এখানে একটা ক্লোরিন ঝুলছে তাই এটা CH হবে, আর এটা এখান থেকে একটা ব্রোমিন ঝুলছে তাই এটা CH হবে, আর এখানে কিছু ঝুলছে না তাই এটা CH2 হবে। ক্লিয়ার হলো? এর নামকরণটা তোমরা করো, তারপর আমি তোমাদের আবার শেখাবো। পজ করো, তাড়াতাড়ি করো। তোমরা নিশ্চয়ই ট্রাই করেছো, আমি করাচ্ছি, এবার দেখে নাও। তাহলে এখানে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম এবং 5 দিলাম। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টাও করে নিচ্ছি, দেখে নাও। 1 2 3 4 5। প্রশ্ন এলো তাহলে স্যার কোনটা ঠিক, এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব? দেখ, এদিক দিয়ে যদি যাই তাহলে ক্লোরিন নাম্বার পাচ্ছে 4 এদিক দিয়ে এলে, আর ব্রোমিন নাম্বার পাচ্ছে 3। আর যদি আমরা এদিক দিয়ে যাই তাহলে ক্লোরিন নাম্বার পাচ্ছে 2 এবং ব্রোমিন নাম্বার পাচ্ছে 3। তো প্রথমে স্যার তাহলে এখানে এগুলো চেক করতে হবে না যে স্যার ব্রোমিনকে কম নাম্বার দেবো, তাহলে স্যার ব্রোমিনটা এদিক থেকে গুনবো কি এদিক থেকে গুনবো, চিন্তা করবো না স্যার। প্রথমে প্রায়োরিটি অর্ডার হচ্ছে ডিজিট। ডিজিটে দেখো এই উপরের রুলসটাতে নাম্বারিং পাচ্ছে 2 3 এবং তলার ডিজিটে এদের সিকোয়েন্স তৈরি হচ্ছে 3 এবং 4। তাহলে ওরা অ্যালফাবেটিক্যালি অর্ডারের আগে এখানেই হেরে যাচ্ছে, তাই এটা মেজরিটি নাম্বারিং হয়ে গেল, এটা মাইনর নাম্বার হয়ে গেল। তাহলে নাম্বারে এটা মাইনর মানে এটাকে আমরা কাট করে দেবো, এটাকে রাখবো, রেখে নাম্বারিং করব। কথাটা বোঝা গেল? কিন্তু আগেরটায় যেহেতু আমরা দুদিক থেকে নাম্বারিং করি, এরা প্রায়োরিটি সমান পাচ্ছিল, তাই আমরা সেখানে ওই রুলসটাকে অ্যাপ্লাই করেছিলাম। প্রত্যেকটা রুলস আলাদা আলাদা, যত বেশি রুলস তোমরা শিখবে তত নতুন নতুন ইউপ্যাক নাম জানবে, এছাড়া এর কোনো রুলস নেই। তাহলে এখানে নামকরণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমাকে আর বলতে হবে না। 1 2 3 4 5, ফার্স্টেই লিখে দিলাম পেন্টেন, ফার্স্টেই লিখে দিলাম পেন্টেন, এবং পেন্টেনটাকে ব্রোমিন এবং ক্লোরিন যুক্ত আছে, ব্রোমিন আছে 3 থেকে, ক্লোরিন আছে 2 থেকে। তাহলে প্রথমে কি 2 ক্লোরো লিখবো? না, ভুল হচ্ছে লেখা। নাম্বারিং যা পেয়েছে পেয়েছে, অ্যালফাবেটিক্যালি অর্ডারে লিখতে হবে। আগে লিখতে হবে 3 ব্রোমো, তারপর ড্যাশ দিতে হবে, তারপর 2 লিখতে হবে। 2টা যেহেতু মাঝে আছে, সামনেও ড্যাশ পরেও ড্যাশ, আগের দিন বলে দিয়েছি। এবার আসবে 2 ক্লোরো 3 ব্রোমো 2 ক্লোরো 2 ক্লোরো যোগ করে দিলাম পেন্টেন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো পেন্টেন। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা তোমাদের প্রশ্ন দিচ্ছি, তোমরা রেডি করো, আমি বোর্ডটা মুছে আবার নতুন করে করাবো। ভালো করে দেখে নাও। আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, ধরো এইরকম একটা ছবি তোমাদের দিলাম, C2H5 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 এবং C2H5। এই ছবিটা, এই ইউপ্যাক নামটা তোমরা নিজেরা করো, তারপর আমি আবার দেখাবো। পজ করে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা নিশ্চয়ই করে নিয়েছো, এবার আমি দেখাচ্ছি। প্রথমে আমরা আগে যে কোনো দিক থেকে ভেঙে নেবো, এটাকে ভাঙতে শিখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে কিভাবে করছি, দেখে নাও। তাহলে প্রথমে এখান থেকে এইটাকে ভাঙছি, CH3 CH2 ভেঙে নিলাম। আচ্ছা, তারপর আসছে সি, সি এর পর এটাকেও ভেঙে নেবো, CH2 CH3, মাঝে হলে 2 হয়, একদম প্রান্তে হলে টার্মিনাল কার্বন বলে 3 হয়। আচ্ছা, ওপরটাও ভেঙে নেব, নিচেটাতেও ভেঙে নেব। তো ওপরটাতে আমি এখন ভাঙলাম, ভেঙে নিলাম, এবং নিচটাতেও ভেঙে নিলাম। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে যে আমাকে লংগেস্ট কার্বন চেন চুজ করতে হবে। তো লংগেস্ট কার্বন চেন চুজ করবো কি করে, দেখে নাও। তোমরা বুঝেই গেছো 1 2 3 4 5। আচ্ছা স্যার 1 2 3 4 5 করা যেত না? যেত, তাতেও একই নাম্বার আসতো। তো যদি একই নাম্বার আসে কোনো প্রবলেম নেই, যখন আলাদা নাম্বার আসবে তখন চিন্তা করতে হবে স্ট্রেট চেনটাকে ধরার। বুঝতে পারবো আমরা পরে আস্তে আস্তে।
তাহলে এটার নামকরণ কি হবে? দেখো এবার লক্ষ্য করো, স্যার আমরা আগে যেমন মিথাইল করছিলাম সেটা কি মিথাইল করব না, এখানে কিন্তু এই গ্রুপটা একসাথে আছে, তাহলে এই গ্রুপটার নাম হয়ে গেল ইথাইল, এবং এই গ্রুপটাও একসাথে আছে, তাহলে এই গ্রুপটার নাম হয়ে গেল ইথাইল। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ইথাইল গ্রুপ দুটো 3 নাম্বার কার্বনে আছে, তাই এইটার নামকরণ হয়ে গেল, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, নামকরণ হয়ে গেল 3,3। দুটো ইথাইল গ্রুপ আছে বলে নাম হয়ে গেল ডাই। ইথাইল গ্রুপ থাকার জন্য নাম হলো ইথাইল, ইথাইল। এবং যেহেতু এটা 5টা কার্বন আছে তাই নাম হয়ে গেল পেন্টেন। ক্লিয়ার হয়ে গেল? 3,3 ডাই ইথাইল পেন্টেন। এটা ছাড়া আর কিছু হচ্ছে না, তোমরা একটু চেক করে দেখো যে 1 2 3 4 5 আমি যদি করতে গিয়ে ভুল করি তোমরা বলো, তাহলে এইভাবে আমরা পরে পরে টাস্কগুলো করতে পারছি। ঠিক আছে, তাহলে তোমরা এটা রেডি করে নাও, আমি বোর্ডটা মুছে নিই, আবার প্রশ্ন দিচ্ছি। তোমরা দেখে নাও, দেখে নাও আবার, আচ্ছা তোমরা দেখে নাও আবার একটা নতুন প্রশ্ন দিচ্ছি, তোমরা সেটাকে করো এবং পজ করো। দেখে নাও আর একটা প্রশ্ন দিচ্ছি, এটা আমরা স্যাচুরেটেড যে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড পড়ছিলাম তার লাস্ট প্রশ্ন। ধরে নাও এরকম একটা যৌগ দেয়া আছে, একটা কার্বন, দুটো কার্বন, একটু বড় করে লিখে, হ্যাঁ, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, 5টা কার্বন। এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম CH3 ঝুলছে, আর এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম এখান থেকে C2H5 আছে, 1 2 3 4 and 5। এবং দেখে নাও এটা তোমরা এতক্ষণে কিন্তু বুঝে গেছো, একটা ঝুলছে তাহলে একটা ইচ, একটা ঝুলছে তাহলে একটা ইচ, কিছু ঝুলছে না CH3। ক্লিয়ার হলো? এর নামকরণটা তোমরা পজ করে করো, এরপর আমি করাচ্ছি, খুব মন দিয়ে শোনো। প্রথমেই দেখো আমি করে দিচ্ছি, তোমরা চেক করে নাও। প্রথমেই দেখো একে আমি ভেঙে নিলাম, একে ভেঙে নিলে পাবো CH2 এবং CH3। আচ্ছা তাহলে 1 2 3 4 5, তাহলে এইটা একটা মেইন চেন হয়ে যাচ্ছে, আবার 1 2 3 4 5 এটাও একটা মেইন চেন হচ্ছে। তাহলে কোনটা মেইন চেন ধরবো? স্যার এখানে কিন্তু একটা প্রবলেম ফেস করলাম, প্রবলেমটা বুঝো এবার, দেখো ভালো করে, মন দাও, একদম একদম পুরো ডেপথে ঢুকছি, মন দাও। এই যে গ্রুপটা তোমরা দেখছো এটাকে যদি মেইন চেন ধরি, তাহলে এই গ্রুপটা আমার হয়ে যাচ্ছে সাইড চেন। ক্লিয়ার? কারোর কিছু অসুবিধা নেই। কিন্তু যদি আমি আমি আবার লিখছি CH2 CH3, এখানে চলে আসছে CH CH2 CH3 CH CH3 এবং CH3। কিন্তু যদি এইটাকে মেইন চেন ধরি তাহলে এখানে একটা গ্রুপ এবং এখানে একটা গ্রুপ। তো ইউপ্যাক নামের আরেকটা নতুন রুলস আমি তোমাদের বলছি, তোমরা খাতায় লিখে নাও। যদি একই যৌগে চুজ দ্য লংগেস্ট কার্বন চেনে যোগ করতে গিয়ে যদি একই ধরনের কার্বন আসে, তখন যেখানে নাম্বার অফ সাইড চেনের সংখ্যা, নাম্বার অফ সাইড চেন ম্যাক্সিমাম হবে, সেইটাই হবে আমাদের ইউপ্যাক নামের প্রায়োরিটি অর্ডার। তাহলে এখানে একটা সাইড চেন আসছিল, এখানে দুটো সাইড চেন আসছে, তাহলে আমরা এটাকে প্রায়োরিটি দেবো, এটাকে প্রায়োরিটি দেবো না। তাহলে দেখে নাও এটার নামকরণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, 1 2 3 4 5, এবং এটা ইথাইল গ্রুপ। তাহলে চেষ্টা করছি এটাকে মিনিমাম নাম্বার দেওয়ার, কিন্তু হচ্ছে না, এটাই 2 আসছে। দেখে নাও, চেক করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 সরি 5। তাহলে এটা হয়ে গেল পেন্টেন। আগে লিখে নিলাম পেন্টেন, কোনো কিছু হেজিটেট না করে আমরা পেন্টেন লিখে নিলাম। পেন্টেনের পর এটা ইথাইল গ্রুপ এবং এটা মিথাইল গ্রুপ, তাই তো? তাহলে আমরা লিখছি মিথাইল এবং ইথাইল, এটা ই এবং এটা এম, তাহলে অ্যালফাবেটিক্যালি ই আগে, তাহলে ইটাকে আগে লিখলাম 3 ইথাইল, 3 ইথাইল, আবার ড্যাশ দিলাম, 2 লিখলাম, 2 মিথাইল, মিথাইল পেন্টেন। ক্লিয়ার হয়ে গেল? কিন্তু নাম্বারিংটা যদি এদিক থেকে করতাম 1 2 3 4 5, তাহলে এটা আসতো ইথাইল 3 আসতো, কিন্তু মিথাইল 4 আসতো, কিন্তু সেখানে আমার ওই রুলস ব্রেক করে যেত, যেটা মিনিমাম নাম্বার সেখানেই নাম্বারিং করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝে গেলে, তোমরা এটা করে নাও। এবার আমরা যেটা স্টার্ট করব সেটাকে আমরা বলছি, সেটা আমরা নাম দিচ্ছি
যেটা স্টার্ট করব সেটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত, 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 অসম্পৃক্ত জৈব জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ আমরা আজকে করব। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দুটো পার্টে ভাগ করেছিলাম, এর আগের দিন আমরা বলেছিলাম। একটাকে বলা হলো দ্বিবন্ধন যুক্ত, দ্বিবন্ধন যুক্ত, এটাকে আমরা নাম দিয়েছিলাম, দ্বিবন্ধনের মধ্যে একটা হয় সিগমা, একটা হয় পাই, এটাকে আমরা নাম দিয়েছিলাম অ্যালকিন। লিখে নাও, অ্যালকিন নাম দিয়েছি। আর অ্যালকিন, আর যদি ত্রিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে, একটা সিগমা এবং দুটো পাই, তখন তার নাম দেবো আমরা অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন হয়েছে। তাহলে আমরা এটা বুঝে গেলাম। তাহলে এবার দেখে নাও অ্যালকিন, অ্যালকাইন। তাহলে আমরা আজকে যেটা করব, আচ্ছা আর একটা ছোট্ট বলে দিই কথা, যে আমাকে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে সব থেকে ক্ষুদ্রতম অ্যালকেন কোনটি। এটা তো আমরা জানি সব থেকে ছোট, স্মলেস্ট অ্যালকেন মিথেন, স্মলেস্ট অ্যালকেন মিথেন। আচ্ছা আরেকটুখানি একটা দুটো জিনিস আমি বলে দিচ্ছি, একটুখানি জেনে নাও। অনেক সময় নামকরণের ক্ষেত্রে কিছু গ্রুপের সাধারণ নাম আসতে পারে, যদি এটাকে বলা হয় কমন নেম, কমন কমন নেম বলে, কমন নেম আসতে পারে। কিরকম দেখে নাও, ধরো একটা কার্বন পরপর পরপর এইভাবে সাজানো আছে, কার্বন গুলো পরপর এইভাবে সাজানো আছে, ধরে নাও, ধরে নাও। তাহলে এই কার্বন গুলোকে তখন কি বলা হয়? তখন বলা হয় নর্মাল চেন, তখন বলা হয় নর্মাল চেন বলা হয়, এই কার্বন গুলোকে নর্মাল চেন বলা হয়। যদি কখনো এখানে এই রকম ধরনের চেন থাকে, অর্থাৎ এরকম চলতেই থাকছে, এরকম চলতেই থাকছে বড় চেন, এবং সেখান থেকে এক প্রান্তে CH3 চলছে, তখন এই জায়গাটাকে আমরা নাম দিয়েছি আইসো গ্রুপ, আইসো বলা হয়। ধরো নাও এখানে এইভাবে একটা যৌগ দেওয়া আছে, তখন তার কি নাম হবে? এটার নাম হবে 1 2 3 4 5। ও আচ্ছা, এইভাবে গোনা যাবে। সাধারণ নামে আমরা কিন্তু নেমে এসেও গুনতে পারবো, তখন তার নাম হবে আইসো, পাঁচটা আছে বলে নাম হয়ে যাবে পেন্টেন, আইসো পেন্টেন নাম হয়ে যাবে। ক্লিয়ার হলো? আর এটার কি নাম হবে? এটার নাম নরমালের জন্য এন লেখা হয়, এন পেন্টেন। ক্লিয়ার হলো? আচ্ছা এবার শুনে নাও, ঠিক একইভাবে যদি এইরকম কোনো গ্রুপ থাকে, এইরকম কোনো গ্রুপ থাকে, একটা কার্বনের চারদিকে চারটে যদি এরকম CH3 থাকে, বা একটা কার্বনের তিন দিকে যদি এরকম CH3 থাকে, তখন তাকে বলা হবে টারসিয়ারি। টারসিয়ারিকে আমরা স্মল টি দিয়ে লিখবো, টারসিয়ারিকে স্মল টি দিয়ে লিখবো। এবং একটা কার্বনের যদি চারদিকেই, এটা বাদ দিলাম, চারদিকেই যদি চারটে কার্বন থাকে, তখন তাকে বলা হবে কোয়াটারনারি, কোয়াটারনারি বা নিও বলা হয়, নিও, নিও, নিও বলবো, কোয়াটারনারি বলবো না, নিও বলবো, নিও পেন্টেন, নিও, এটাকে বলা হলো নিও। আচ্ছা, তো এগুলো আমরা একটু শিখিয়ে দিলাম পাশে, এটাকে নিও বলবো, তো দেখে নাও টারসিয়ারি বলবো, আইসো বলবো। আর আর যদি যদি আরেকটা রুলস এখানে লিখে নাও, আমি এখানটা লিখে দিচ্ছি। ধরে নাও এই কার্বন গুলো এইভাবে চলছে এবং মাঝখান থেকে একটা CH3 চলছে যে কোনো জায়গা থেকে, তখন এটার নাম আমরা করব সেকেন্ডারি, সেকেন্ডারি বলবো ওগুলোকে। তো ওর কিছু রুলস আছে, আমরা ওর মধ্যে যাচ্ছি না, আমরা এখানে চলে আসছি। তো প্রথমেই পড়ছি আমরা অ্যালকেন। তো অ্যালকেন পড়ার সময় একটু দেখে নাও, অ্যালকেনের ফার্স্টেই শেখাচ্ছি, অ্যালকেনে তো ডবল বন্ড থাকবেই, এবং এর একটা সাধারণ সংকেত থাকবে। কি বললাম? এর একটা সাধারণ সংকেত থাকবে। সাধারণ সংকেত হচ্ছে, যেমন আমরা ওর করেছিলাম CN H2N +2 করেছিলাম, কার? অ্যালকেনের। অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CN H2N, দুটো করে হাইড্রোজেন কম হয়ে যাবে। কেন এরকম হয় দেখে নাও। ধরে নাও এটা একটা ইথেন যৌগ, ইথেন, দুটো কার্বন আছে, তাহলে ইথেন যৌগ। তাহলে এই ইথেন যৌগে ভালো করে দেখো, এই ইথেন যৌগ থেকে যদি আমি একটা করে হাইড্রোজেনকে এইভাবে ঝুলিয়ে দিই, তাহলে এর মানে এটা CH3 মানে CH2H, CH2H। এখান থেকে এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটাকে যদি বার করে দিই, দুটো হাইড্রোজেন বার করলে এই বন্ড আর এই বন্ড নিজেদের মধ্যে হ্যান্ডশেক হয়ে যাবে। তাহলে হ্যান্ডশেক হয়ে গেলে এদের মধ্যে একটা নতুন বন্ড ক্রিয়েট করবে। তো এই যখন নতুন বন্ডটা ক্রিয়েট হবে, তখন এই নতুন বন্ডটার নাম হয়ে যাবে পাই বন্ড। কেন? কেন না প্রথম বন্ড সিগমা, দ্বিতীয় বন্ড হলেই পাই হবে, তৃতীয় বন্ডও পাই। প্রথমটা মা হয়, দ্বিতীয়টা ভাই, তারপরটা আবার ভাই, তো আমরা ভাইকে পাই দিয়ে ধরি। তো লক্ষ্য করো এর সঙ্গে তফাৎ কি না স্যার, এখান থেকে দুটো হাইড্রোজেন তোমাদের বেরিয়ে গেছে। তাই দেখা গেল অ্যালকিন থেকে যদি অ্যালকিন করতে চাই, সেখানে দুটো হাইড্রোজেন কম হয়ে যায়। বুঝে গেলাম? ঠিক আছে। তো এবার বলি সাধারণ সংকেত তো শিখে গেলাম, এবার হচ্ছে এর নামকরণ কি করে করব।
না নামকরণ করার নিয়ম হচ্ছে ঠিক একইভাবে করব। নামকরণ করার নিয়মটা একবার তোমরা দেখে নাও। নামকরণ করার নিয়ম হচ্ছে পুরো একইভাবেই আমরা প্রথমে লিখব নাম, তারপর লিখব একটা ড্যাশ দেবো, তারপর ড্যাশের পর দেবো এক্স, এক্স হচ্ছে নাম্বার, কি নাম্বার আমি আসছি, তারপর লিখব ড্যাশ, তারপর দিয়ে লিখব আবার ইন। আচ্ছা, তার মানে অ্যালকেন যখন করেছিলাম তখন নাম হয়েছিল এন, আর যখন অ্যালকিন করছি তখন নাম দিচ্ছি ইন। আচ্ছা, তার মানে আমরা ডবল বন্ড থাকলে ইন নামে তাকে সম্বোধন করি। বুঝে গেলাম ব্যাপারটা? একটা ছোট্ট দেখাই তোমাদের। ধরে নাও এই এই যৌগটা, এই যৌগটার এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। ক্লিয়ার হলো? তাহলে এই ডবল বন্ডটা কোথায় আছে? 1 নাম্বারে আছে না 2 নাম্বারে আছে? না স্যার, ডবল বন্ড তো দুটো কার্বনের মধ্যে হবে, তাই এটা কখনো একটা কার্বনের ভাগীদার হবে না। তাহলে একটা কার্বন 1 হবে আর একটা কার্বন 2 হলো। তাহলে যদি এটা 1 আর 2 এর মাঝে থাকে তাহলে প্রায়োরিটি কে পাবে? 1 পাবে। তখন এর নামকরণ করছি। দুটো কার্বন থাকলে নাম তোমরা আগের দিনই শিখেছো ইথ। এবং যেহেতু ডবল বন্ডটা একই স্থান পাচ্ছে, এক্স এর জায়গায় লিখলাম 1 এবং আমরা ইন ডবল বন্ড আছে বলে নাম দিলাম ইন। তাহলে ইথ 1 ইন। একটা ছোট্ট কথা বলি, 1 এর যেহেতু ম্যাথের মতো অস্তিত্ব নেই, তাই লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে আমরা সেখানে লিখবো 1টাকে তুলে দেবো, দিয়ে লিখবো ইথিন। ইথ, ইথিন, ইথ, ই টি এইচ ই এন ই, ইথিন। ক্লিয়ার হলো? ইথিন লিখলাম। তো তাহলে তোমাদের যদি আমি একটা প্রশ্ন দিই, তোমরা নিশ্চয়ই পজ করে করতে পারবে, দেখা যাবে। আমরা একটা তোমাকে প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা দেখে নাও, প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন আমি বক্সে দিলাম, তোমরা করো, তারপর আমি আবার তোমাকে দেখাবো। ধরে নাও 1 2 3 4, 4টে কার্বন আছে, আমরা আজকে 5টা কার্বন আছে, আমরা এখানে ডবল বন্ডটা দিলাম। আচ্ছা, ডবল বন্ড দিলে হাতগুলো কিরকম হবে একটু দেখে নাও। এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH2। কেন স্যার? এখানে কিছু বন্ডিং নেই, কিন্তু লক্ষ্য করো প্রত্যেকটা কার্বনের 4টে করে হাত থাকে। তাহলে এখানে ডবল বন্ড হওয়ার জন্য এই কার্বনের কটা হাত হয়ে গেছে? 3টে। তাহলে এই কটা হাত পাবে? একটা। তার মানে এখানে কিন্তু ঝুলছে না, কিন্তু ডবল বন্ড হয়ে যাওয়ার জন্য এর কার্বনের হাত হয়ে গেল একটা। ঠিক একইভাবে এরও হাত হবে একটা, এবং এই যেহেতু শেষে আছে এর হাত হয়ে যাবে 3টে। তোমরা এর নামটা করো, তারপর আমি আবার বলছি। তাহলে তোমরা দেখো, এই নামকরণটা আশা করি তোমরা করে নিয়েছো। এখান থেকে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম এবং 5 দিলাম দিলাম। তাহলে নামকরণটা যখন করব, আচ্ছা এদিক থেকে দিলে কি কিছু প্রবলেম হতো? দেখা যাক তো একবার। এদিক থেকে দিলে 1 2 3 4 and 5, এদিক থেকে দিলে এই ডবল বন্ড পাচ্ছে 3 এবং 4 এর মাঝখানে, তো 3 কে ক্লিক করলাম। এবং এদিক থেকে নাম্বারিং করলে 3 এবং 2 এর মাঝখানে পাচ্ছে 2 কে ক্লিক করলাম। তাহলে এখানে কোনটা সব থেকে মিনিমাম নাম্বার পাচ্ছে? 2। তাহলে নামকরণটা এইখান থেকে হবে, এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে এর নাম হয়ে গেল 1 2 3 4 5। তাহলে নাম হয়ে গেল, ফার্স্টে এর নামটা তোমরা বুঝতেই পেরেছো, পেন। ফার্স্টেই লিখবো পেন, তারপর এক্স, এক্স এর জায়গায় 2, তারপর যেহেতু ডবল বন্ড আছে নাম হয়ে গেল ইন। তাহলে নাম হয়ে গেল পেন 2 ইন। বুঝে গেল? নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো এবার আমরা চলে আসছি 1 CH3 CH ডবল বন্ড CH CH, এখানে নিলাম CH, এখান থেকে CH3 ঝুলছে এবং এখান থেকে আমি নাম দিলাম CH3। তাহলে 1 2 3। হাতগুলো একটু চেক করে নেবে, হাতগুলো চেক করে নেবে, অনেক সময় হাত লিখতে গিয়েও ভুল হতে পারে, তোমরা একটু চেক করে নিও। তো এর নামটা আবার ঠিক একইভাবে পজ করো এবং করো, দেখো কি করতে পারো কিনা। তাহলে আমরা এটা পজ করে নিয়েছো, আমি করছি, তোমরা মিলিয়ে নাও। দেখো আমি এখানে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, এটা আমার মেইন চেন হয়ে গেল। তো এটা না করে আমি তো এদিক থেকেও করতে পারতাম, 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম এবং 5 দিলাম, এটাও তো আমরা করতে পারতাম। তাহলে এটা করলাম না, এটা করলাম, চেক করে নিন, খুব মন দিয়ে শোন, তাহলে ভালো করে দেখে নাও। না এদিক থেকে যদি আসি তাহলে এটা পাচ্ছে 2 2 3 এর মধ্যে 2 ক্লিক করলো, আর এখানে 1 2 3 4 5 এর মধ্যে 3 ক্লিক করলো। তাহলে ডবল বন্ড এদিক থেকে 2 ক্লিক করলো, এদিক থেকে 3 ক্লিক করলো, কিন্তু আমাদের যে সাইড চেনটা আছে সেটাকে নিয়ে আমরা তো একবারও চিন্তা করিনি।
হ্যাঁ, তো এই সাইড চেনটার জন্য একটা ভালো করে কথা বলছি, খুব মন দিয়ে শুনে নাও। এই সাইড চেনটার ক্ষেত্রে লক্ষ্য করো 1 2, তাহলে এদিক থেকে হলে 2 ক্লিক করছে আর এদিক থেকে হলে 4 ক্লিক করছে, তাহলে এখানে প্রায়োরিটি কাকে দেবো? গন্ডগোলে তো পড়ে গেলাম। তো এখানে প্রায়োরিটি দেবো ডবল বন্ডকে। তাহলে ডবল বন্ড যেদিক থেকে নাম্বারিং করলে কম নাম্বার পাবে সেদিকেই নাম্বারিং করব। যদি সবুজ দিকে নাম্বারিং করতাম তাহলে এটা হয়ে যেত 2 নাম্বার পজিশন থেকে মিথাইল প্রায়োরিটি অর্ডারে নিচে আছে, মানে কম নাম্বারিং পাচ্ছে, কিন্তু ডবল বন্ডটা সেখানে নাম্বার পেত 3। আর এদিক থেকে করলে ডবল বন্ড 2 পাচ্ছে কিন্তু মিথাইল গ্রুপ 4 পাচ্ছে, মিথাইল তো অপ্রধান। তাহলে যেহেতু এখানে ডবল বন্ড প্রধান, ডবল বন্ডের প্রাধান্য বেশি, বলে দিলাম লিখে নাও। ডবল একটা প্রায়োরিটি অর্ডার লেখাবো, অ্যালকিল গ্রুপের থেকে ডবল বন্ডের প্রাধান্য বেশি, তাই ডবল বন্ডকে প্রাধান্য দেবো। তাই এইটা আমার রাইট হবে, এই সবুজটা আমার রং হয়ে যাবে। নাম্বারিংটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, করে ফেলো। আমি জাস্ট বলে দিচ্ছি, দেখে নাও করেছো। তাহলে প্রথমেই আসবে 1 2 3 4 5, তাহলে নাম হয়ে যাবে পেন্ট। কি নাম হবে? পেন্ট হবে, পেন্ট। আচ্ছা, তারপর কি নাম হবে? মেইন চেনের নামকরণ করছি। এই ডবল বন্ডটা আছে 2 নম্বরে, এক্স এর জায়গায় বসবে 2, এবং যেহেতু ডবল বন্ড তার জন্য নাম হয়ে যাবে ইন, পেন টু ইন। ক্লিয়ার? আর যেহেতু সাইড চেন সামনে আসে 4 নম্বরে নামকরণ করছি, তাই এর নাম হয়ে যাবে 4 মিথাইল। নিশ্চয়ই তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো। তাহলে একটা আমি কথা বলি, একটু শুনে নাও। যদি ডবল বন্ডটা তোমরা ভালো করে করে নাও তাহলে কিন্তু ট্রিপল বন্ড সেম রুলস মেনটেন করে আগাবে, তাই তোমাদের ট্রিপল বন্ডের জন্য আলাদা করে কোনো চাপ নিতে হবে না। তাহলে আরেকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা করে ফেলো পজ করে, তারপর আমি আমার অ্যান্সার দেবো। বুঝে নাও, বুঝে প্রশ্নটা করার চেষ্টা করো, বুঝে প্রশ্নটা ভালো করে করো। এইটা খুব ইজি অ্যান্সার তোমরা করো। তো এর হাইড্রোজেনটা ফিল আপ হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখো সবার হাইড্রোজেন ফিল আপ চেক করে নাও। তো তোমরা এটা করো, তারপর আমি আবার বলছি, ঠিক আছে? তোমরা দেখো আমি যে টাস্কটা দিয়ে গেছিলাম সেটা তোমরা পেরেছো কিনা, ভালো করে মন দিয়ে দেখো। CH3 CH3 CH CH এইটা, তাই তো? তাহলে প্রথমে আমরা নাম্বারিং করলাম 1, এটা 2, এটা 3 and 4। তো লক্ষ্য করে দেখো এখানে আমরা এদিক থেকে নাম্বারিং না করে যদি এদিক থেকে নাম্বারিং করতাম, প্রত্যেকটা রুলস কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা 1, এটা 2, এটা 3 and এটা 4। তাহলে এর নাম্বারিং হচ্ছে একবার 1 আর একবার 2, 1 এর জন্য আর 2 এর জন্য। আর এর নাম্বারিং হচ্ছে 2 and 3, তাহলে জিতছে প্রায়োরিটিতে উপরেরটা। তাহলে নামকরণ আমরা ওই দিক থেকেই করব, এবং নামকরণে আমরা কি করব একটু দেখে নাও, কার কার মিলেছে দেখে নাও। 1 2 3 4, তাহলে দেখো এর নামকরণে আমরা কি করছি ফার্স্টে মন দিয়ে দেখে নাও। 1 2 3 4, তাহলে 4টে কার্বন থাকলে নাম হবে বিউট, 4টে কার্বন থাকলে নাম হবে বিউট। আচ্ছা, ডবল বন্ড আছে দুটো, কততে আর কততে আছে দেখে নাও, 2 আর 1 এর মধ্যে আছে, 1,2। আচ্ছা, এখানে 1 কে বাদ দেওয়া যাবে না? কেন বাদ দেওয়া যাবে না? না, 1 যদি একা থাকে তাহলে বাদ দেওয়া যাবে, কিন্তু 1 যদি 2 3 এর 4 এর সাথে থাকে তখন তাকে 1 কে বাদ দেওয়া যাবে না। ডবল বন্ড আছে কটা? দুটো, ঠিক আগের দিনের মতো। দেখো অনেকগুলো ভুল হতে পারে এর মধ্যে, অনেকে ডবল বন্ড দুটো আছে এটাও করতে পারেনি, তাই তো? তাহলে এটার নাম হয়ে গেল ডাই, আর ডবল বন্ড থাকলে নাম হয় ইন। তাহলে কি নাম হলো? বিউট 1 2 ডাই ইন। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে দেখো বিউট 1 2 ডাই ইন, এটা কার কার মিলেছে তোমরা নিজেরাই চেক করতে পারলে, কিন্তু এটাতে একটা ছোট্ট ভুল হয়ে গেল। এটা একটা নতুন রুলস, ভালো করে দেখে নাও, ছোট্ট ভুলটা দেখে নাও। তাহলে আমরা বিউট 1 2 ডাইন দেখলাম, তাহলে এটাও ভুল হলো কোথায় একবার আমরা দেখে নিচ্ছি। ভুলটা দেখে নাও, ভুলটা দেখে নাও। ভুলটা কি হলো না, এর একটা নতুন রুলস আছে, পাশে লিখে নাও, যে যদি ডবল বন্ড দুটো থাকে তখন নামের স্থানে নামা হয়, নামা। তাহলে কি নাম হবে? এটা নতুন রুলস অ্যাড করো, পাশে লেখো নতুন কালি, নাম হবে বিউটা 1, 2 ডাই ইন, বিউটা 1, 2 ডাইন। বুঝে গেলাম ব্যাপারটা? তাহলে এটা একটা নতুন সংযোজন হলো। আচ্ছা, তাহলে এবার যদি আর একটা প্রশ্ন দিই তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমি প্রশ্নটা দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। দেখো, তো প্রশ্নটা হচ্ছে
1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 দেখে নাও প্রশ্নটা। এটা হলো CH3, এটা হলো CH, এটা ডবল বন্ড, এটা হলো CH ড্যাশ, এটা হলো CH, আচ্ছা CH দিচ্ছি না, আমরা ট্রিপল বন্ড দিয়ে দিলাম, ট্রিপল বন্ড, এটা হলো CH। তাহলে এবার কি হবে বলো অ্যান্সারটা? তোমরা অ্যান্সারটা করে পজ করো, করো, তারপর আমি বলছি। করে নিয়েছো? দেখে নাও। প্রথমে আমরা এখানে দেখছি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড দুটোই আছে, তাহলে তখন কোন রুলস অ্যাপ্লিকেবল হবে? না, রুলস অ্যাপ্লিকেবল হবে যে যেখান থেকে নাম্বারিং করলে যে আগে নাম্বার পাবে, রুলস লিখছো, এটা কিন্তু রুলস, আবার একটা রুলস, তার নাম্বার আগে করব। ডবল বন্ড এবং ট্রিপল বন্ড যদি একসাথে কোনো যৌগ থাকে এবং সেখানে যদি যে আগে নাম্বার পাবে আমরা তাকে আগে লিখবো, সেটা ডবল বন্ডই হোক ট্রিপল বন্ডই হোক, কোনো প্রায়োরিটি নেই। ক্লিয়ার? দেখে নাও। তাহলে এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এদিক থেকে করেছি, এদিক থেকে করা যাবে না। কেন? না, এদিক থেকে ট্রিপল বন্ড পাচ্ছে 1, আর এদিক থেকে যদি আমি নাম্বারিং করতাম 2 3 4 5, তাহলে এদিক থেকে ডবল বন্ড পেত 2। সরি। তাহলে দেখে নাও, তাহলে তাহলে এখান থেকে যদি নাম্বারিংটা আমরা করি তাহলে নাম্বারিংটা হচ্ছে না, কারণ এখানে প্রায়োরিটি 2 তে পাচ্ছে আর এখানে প্রায়োরিটি 1 এ পাচ্ছে। তাহলে দেখে নাও, তাহলে তাহলে এখান থেকে যদি নাম্বারিংটা আমরা করি তাহলে নাম্বারিংটা হচ্ছে না, কারণ এখানে প্রায়োরিটি 2 তে পাচ্ছে আর এখানে প্রায়োরিটি 1 এ পাচ্ছে। তাহলে নাম্বারিং ওদিক থেকেই করব এবং নামকরণ হবে 1 2 3 4 5। তাহলে নাম হয়ে গেল পেন্ট। কি নাম হলো? পেন্ট। পেন্ট হলো ফার্স্ট। পেন্টের পর ডবল বন্ড আছে আর ট্রিপল বন্ড আছে। একটা কথা বলে রাখি, ডবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকলে ডবল বন্ডের নাম হচ্ছে ইন আর ট্রিপল বন্ডের নাম হচ্ছে আইন। তাহলে ই আগে না আইন আগে? স্যার আইন পরে, ওয়াই পরে, ই আগে। তাহলে ইনকে আগে লিখবো, আইনকে পরে লিখবো, এটা টোটকা আছে। আইন সবার শেষে আসে, মানে চুরি হয়ে গেল, এবার পুলিশ আসবে সবার শেষে, তাহলে আইন সবার শেষে আসে, সেই জন্য আমরা আইনকে শেষে লিখি, এটা টোটকা। তো অ্যালফাবেটিক্যালি অর্ডার বুঝতে পারলাম। তাহলে দেখো এখান থেকে চলে আসছি পেন। পেন্টের পর কি লিখবো? কত নম্বরে ডবল বন্ড আছে? 3 নম্বরে। তাহলে হয়ে গেল 3 ইন আর 1 আইন। আচ্ছা, এটাকে যদি 1টাকে তুলে দিতাম তাহলে লেখা যেত? হ্যাঁ, সেটাও লেখা যেত, সেটাও লেখা যেত। আমরা লিখতাম 3 পেন্ট, পেন 3 ইন আইন। সেটা দেখতে কেমন বাজে লাগতো বলে আমরা 1টাকে রেখে দিলাম। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, করে ফেলো তো দেখি। দেখে নাও, বারবার বলছি এখানে তোমরা 100% বোঝো, নিজে করো, নিজের মতো করে করো, তোমরা 100% শিখবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিলাম। প্রচুর প্র্যাকটিস করাচ্ছি, এরপর যদি তোমাদের তাতেও মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে আর আমি বলবো তোমাদের শেখায় গাফিলতি আছে। দেখে নাও। তাহলে আমরা আরেকটা দিচ্ছি 1 CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH CH 2 CH2 ড্যাশ C, না এটাকে একটা কাজ করি, এটাকে ট্রিপল বন্ড করে দিই, ট্রিপল বন্ড C ড্যাশ CH3। এবার এটা তোমরা করে ফেলো, পজ করো এবং করে ফেলো, আমরা নতুন রুলে আসছি। করে নিয়েছো? দেখে নাও। আমরা 1 2 3 4 5 and 6 ঠিক একইভাবে আমরা এইটাকে 1 2 3 4 5 and 6 এইভাবে এলাম। তাহলে আমরা কোন রুলসটাকে অ্যাপ্লাই করছি দেখে নাও। এদিক থেকে যদি আমি যাই তাহলে ডবল বন্ড পাচ্ছে 2, আর এদিক থেকে যদি যাই তাহলে ডবল বন্ড ট্রিপল বন্ড পাচ্ছে 4, আর এদিক থেকে যদি আসি তাহলে ডবল বন্ড পাচ্ছে, ট্রিপল বন্ড পাচ্ছে 2 এবং ডবল বন্ড পাচ্ছে 4। তাহলে কোন দিক থেকে আমরা করব? স্যার প্রবলেম ফেসে গেলাম, দুদিক থেকেই তো সেম নাম্বার, তাহলে কোন দিকে করব? তাহলে আমরা দুটো রুলসই অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু যেহেতু দুটো রুলসই অ্যাপ্লাই হবে
তাই এখানে একটা নতুন রুলস তোমরা লেখো, আবার একটা পয়েন্টস বাড়লো, নতুন একটা রুলস অ্যাড হলো। রুলস এর পাশে পাশে যতগুলো রুল শিখছো নাম্বারিং করে নেবে। বারবার বলে দিলাম, প্রত্যেকটা রুলসের নাম্বারিং করে নাও, প্রত্যেকটা রুলস এর নাম্বারিং করে নাও। তাহলে কতগুলো রুলস তোমরা শিখছো তোমরা নিজেই বুঝতে পারবে। ক্লিয়ার হলো? আচ্ছা, দেখে নাও। তাহলে আমরা বললাম যে রুলস হচ্ছে যদি উভয় দিক থেকে নাম্বারিং এর সময় ডবল বন্ড এবং ট্রিপল বন্ড একই নাম্বার পায়, তখন ট্রিপল বন্ডের প্রাধান্য অপেক্ষা ডবল বন্ড প্রাধান্য পাবে। তাহলে কি হবে না, তখন আমরা এই দিক থেকে নাম্বারিংটা গ্রাহ্য করব, এই দিকের নাম্বারিংটা গ্রাহ্য করব না। কারণ দেখে নাও, ডবল বন্ড 2 পাচ্ছে, প্রায়োরিটি অর্ডারে আগে আসছে, তাহলে আমরা এর নামকরণ করলাম 1 2 3 4 5 6 হেক্স। কি নাম হলো? হেক্স। হেক্স 2 ইন। দেখেছো, লক্ষ্য করছো, 2টা যেহেতু মাঝে আছে, এদিকে এদিকে কিন্তু আমরা একটা ড্যাশ দিয়েছি। হেক্স 2 ইন। আর তারপর হলো লাস্টে আছে 4, 4 এতে আছে আইন, তাহলে 4 আইন। হেক্স 2 ইন 4 আইন, এই হলো আমাদের অ্যান্সার। বুঝে গেলাম? তাহলে আমরা ডবল বন্ড এবং ট্রিপল বন্ড একভাবেই শিখবো, তাই ট্রিপল বন্ডকে আলাদা করে আমি আর শেখালাম না, শুধু ট্রিপল বন্ডে। তার ডবল বন্ডের মোটামুটি আমরা যতগুলো ছিল আমরা বুঝে গেলাম, করতে পারবো। তো আরো কিছু দেবো, তো তার আগে আমরা একটুখানি ট্রিপল বন্ডটা শিখে নিই। ট্রিপল বন্ডের আমি একটুখানি বলে দিই, তোমাদের বোর্ডটা আমি মুছছি। ট্রিপল বন্ড একবার দেখে নাও। ট্রিপল বন্ডের প্রথমে তোমরা হেডিং করো। ট্রিপল বন্ডের প্রথমে তোমরা হেডিং করো। এই ট্রিপল বন্ড যুক্ত যৌগগুলোকে বলা হয়, একটা সিগমা আছে আর দুটো পাই আছে, তাই তো? একটা সিগমা আর দুটো পাই, তাহলে ট্রিপল বন্ড হলো। এই ট্রিপল বন্ড যুক্ত যৌগগুলোকে আমরা বলবো যে অ্যালকেন গুলো পেয়েছি, মানে অ্যালিফ্যাটিক যৌগ। ট্রিপল বন্ড যুক্ত যে অ্যালিফ্যাটিক যৌগ পেয়েছি, সেই অ্যালিফ্যাটিক যৌগগুলোকে আমরা নাম দিয়েছি অ্যালিফ্যাটিক যৌগগুলোকে আমরা নাম দিয়েছি অ্যালকাইন। অ্যালকাইন। আচ্ছা, একটা কথা বলি, একটু তোমরা অ্যাড করে নাও। অ্যালকেনের যেহেতু কোনো ডবল বন্ড নেই বা পাই বন্ড নেই বা ট্রিপল বন্ড নেই, পাই বন্ড নেই, তাই অ্যালকেন খুব কম রিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ নয়। তার মানে অ্যাক্টিভিটি যৌগের মধ্যে আসে যখন অসম্পৃক্ততা বা আনস্যাচুরেশন আসে, এবং তার জন্য দায়ী কিন্তু পাই বন্ড। যেহেতু এর মধ্যে কোনো কারোর প্রতি আসক্তি বা বিক্রিয়া করার প্রবণতা কম, তাই ইংরাজিতে আমরা এটাকে বলি লিটল অ্যাফিনিটি। অ্যাফিনিটি শব্দের অর্থ হলো আকর্ষণ বা আসক্তি। তাই আমরা এই যৌগগুলোকে, অর্থাৎ অ্যালকিন যৌগগুলোকে, একটা ছোট্ট কথা বলছি, তোমরা ওখানে আগে লিখে নাও, নাম দিয়েছি প্যারাফিন। প্যারা শব্দের অর্থ হলো লিটল, আর ফিন শব্দ আসছে অ্যাফিনিটি থেকে, অ্যাফিন থেকে। তো প্যারাফিন মানে ওই অ্যালকেনকে বলে। আর ডবল বন্ড যুক্ত যৌগগুলোকে বলা হয় অলিফিন। এই ডবল বন্ড যুক্ত যৌগগুলো অয়েলে, মানে তেল জাতীয় পদার্থে পাওয়া গেছিল, তাই এই যৌগগুলোকে আমরা নাম দিয়েছি অলিফিন। ট্রিপল বন্ডের বিশেষ কিছু নামকরণ নেই। আচ্ছা, তাহলে তোমরা দেখে নাও, এই যে যৌগটা করছি, এই ডবল বন্ড তো ছিলই, ভালো করে বুঝে নাও, এই একটা ডবল বন্ড যুক্ত যৌগ। আচ্ছা, সব থেকে ছোট ডবল বন্ড যুক্ত যৌগ কোনটা বা ছোট অ্যালকিন কোনটা? না এইটা। এর নাম কি করেছিলাম? এর নাম ছিল স্যার ইথিন। আচ্ছা, এটা সব থেকে সরলতম যৌগ ছিল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখে নাও, এই ডবল বন্ড থেকে একটা করে হাইড্রোজেনকে খুললাম এবং আমরা এখানে নামিয়ে দিলাম। এরপর আমরা এই ডবল বন্ড থেকে দুটো হাইড্রোজেনকে এখান থেকে মাইনাস করে দিলাম। তাহলে ডবল বন্ডটা তখন দেখতে কিরকম হবে? ডবল বন্ডটা তখন দেখতে হয়ে যাবে ডবল বন্ডটা এইরকম। এবং এই বন্ডিং গুলো নিজেদের মধ্যে যখন হাত কভার করে নেবে, পরে পরস্পরের সাথে হ্যান্ডশেক করে নেবে, তখন এখানে আরেকটা বন্ড তৈরি হবে যার নাম ট্রিপল বন্ড। তাহলে এখানে দেখা গেল এটা সিগমা ছিল, এটা পাই ছিল, এটা পাই হলো, একটা সিগমা দুটো পাই। তো লক্ষ্য করে দেখো, ডবল বন্ড থেকে যখন ট্রিপল বন্ড তৈরি হচ্ছে, এখানে আবার দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে তাহলে আমরা এখান থেকে আবার লিখছি, যখন আমরা কেবলমাত্র অ্যালকেন পেয়েছিলাম তার সংকেত ছিল এটা সাধারণ সংকেত, যার যখন আমরা অ্যালকিন পেলাম তার সাধারণ সংকেত দুটো করে হাইড্রোজেন কমছে, আর যখন অ্যালকাইন পেলাম
তার সাধারণ সংকেত আরো দুটো হাইড্রোজেন কমে যাচ্ছে। এইভাবে যৌগগুলোকে আমরা লিখে রাখলাম। এটা হলো অ্যালকেন, এটা অ্যালকেনের, এটা অ্যালকিনের, আর এটা অ্যালকাইনের। বুঝে নিলাম জিনিসটা, তাই তো? তো এগুলো তাদের সাধারণ সংকেত। তো এগুলো দিয়ে কি আসতে পারে স্যার? এগুলো শিখে আমার কি হবে? না দেখো, তোমাকে বললো যে একটি তিন কার্বন যুক্ত একটি অ্যালকাইন, একটি অ্যালকাইন তুমি লেখো, যার হাইড্রোজেন সংখ্যা বলো। কি করে করব? না তিন কার্বন যুক্ত একটা অ্যালকাইনের হাইড্রোজেন সংখ্যা গঠন ফটন করে লিখে করব? কিচ্ছু লাগবে না, দেখে নাও, সূত্রে চলে এলাম। কার্বন সংখ্যা n এর মান 3, তাহলে সি এর জায়গায় বসলো 3, আর হাইড্রোজেনের জায়গায় 2n-2, তাহলে 3 দুগুণে এলো 6, আর -2 মানে, তাহলে 6 -2 মানে 4, তাহলে C3H4 সংকেত পেয়ে গেলাম এবং হাইড্রোজেন পেয়ে গেলাম 4। তাহলে এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট হাইড্রোজেন কত ব্যাখ্যা করতে পারবো। এইভাবে কিন্তু আমার এইগুলো সেখানে কাজে লাগবে। বুঝে গেলাম ব্যাপারটা? তাহলে দেখো, আর একটা ছোট্ট কথা শিখিয়ে দিই। আমাকে যদি বলে 3 কার্বন যুক্ত একটা অ্যালকাইন তুমি আঁকো, তখন আমি কি করে করব? না 3 কার্বন যুক্ত অ্যালকাইন আঁকতে গেলে যে কোনো একটা জায়গাতে ট্রিপল বন্ড আঁকলাম এবং হাতগুলোকে চেক করে করে ফিল আপ করে দিলাম। এর কটা হাত? 3টে হাত, একটা হাত 4টে হাত। এর কটা হাত? 4টে হাত। এর 3টে হাত হয়ে গেছে এই কার্বনটার। তাহলে এই কার্বনটার কটা হাত দেবো? একটা হাত। দেখো, এটা আমরা একটা অ্যালকাইনকে গঠন এঁকে ফেললাম। এবার দেখে নাও, এখানে কার্বন কটা আছে? কার্বন আছে 3টে, তাহলে 3টে কার্বনের জন্য C3, এবং চেক করো হাইড্রোজেন ঠিক করেছি না ভুল করেছি। হাইড্রোজেন আছে 4টে, তাহলে লিখলাম CH4। তাহলে গঠন সবার বোঝা গেল? তোমরা সব বুঝে গেলে? তাহলে ট্রিপল বন্ডের যদি আমরা যৌগের গঠন আমরা তোমাদের দেখাই, তাহলে ধরো সিম্পল একটা ছোট্ট আমি দেখাচ্ছি, তোমরা এটা করে ফেলো দেখি। কি করে তোমরা করবে? করে ফেলো। এখানে দিলাম C2H5, এখানে দিলাম CH3, আর এখানে দিলাম ট্রিপল বন্ড। তোমরা এই যৌগটার নামকরণ করে ফেলো, হাতগুলো নিজেরা ফিল আপ করে নাও। এখানে ট্রিপল বন্ড হলে এখানে হাত হবে না, এখানে ট্রিপল বন্ড হলে হাত হবে না। আচ্ছা, এখানে হাত করা যাবে না, এখানে হাত করা যাবে না এই যৌগটা। আচ্ছা, আর একটা কথা বলি, তাহলে আর একটা কাজ করি, তোমরা এখানে হাত করে নাও একটা, এখানে একটা হাত করে নাও, এখানে একটা হাত করে নাও, এখানে C2H5 লিখে নাও, আর এখানে একটা CH3 দিয়ে দাও। এই যৌগের নামকরণটা তোমরা করে ফেলো, বুঝি কেমন পারো। পজ করো, করে ফেলো, রেডি করে নাও। আমি করে নিলাম, এখানে একটা হবে আর এখানে 3টে হবে। তোমরা হাতগুলো কিন্তু চেক করে নেবে, কার্বন কিন্তু হাইড্রোজেন কিন্তু আমার নাও মিলতে পারে, অনেক সময় গন্ডগোল চেক করে নেবে। তো তাহলে দেখো আমি করছি, তোমরা পজ করেছো, ট্রাই করছো, করছি, এবং এটাই আমাদের আজকে লাস্ট টাস্ক। আর একটা তোমাদের টাস্ক আজকে দিয়ে রাখবো, তোমরা পরের দিন সেই টাস্কটা আমাকে করে দেখিও, দেখে নাও। তো এটা আমরা করছি। ফার্স্টে আমরা বলেছিলাম কিছু না বুঝে আগে যেখানে বড় গ্রুপ থাকবে সেগুলোকে ভেঙে নেবো। এবার দেখো 1 2 3 4 5 6 7, আমার মনে হয় না এর থেকে বড় কোনো রিং তোমরা পেয়েছো। তাহলে এইটা মেইন চেন আর এটা সাইড চেন। ক্লিয়ার হয়ে গেল? তোমরা কিন্তু আমার মনে হয় তোমরা এটা করে ফেলেছো। তাহলে আমরা নামকরণ করছি 1 2 3 4 5 6 and 7। তাহলে যদি এদিক থেকে নামকরণ করি তাহলে 1 2 3 4 5 6 7, কিন্তু যদি আমরা নামটা বিপরীত দিক থেকে করি তাহলে এটা হবে 1 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 এবং এটা 7। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এদিক থেকে নামকরণ করলে ট্রিপল বন্ড পাচ্ছে 3, আর এদিক থেকে নামকরণ করলে ট্রিপল বন্ড পাচ্ছে 4। তাহলে আমাদের কালো যে নামকরণটা করেছি সেটাই প্রায়োরিটি অর্ডারে আগিয়ে যাবে, সবুজটা প্রায়োরিটি অর্ডারে কেটে যাবে। তাহলে কি নাম হবে? প্রথমেই নাম হবে, 7টা আছে বলে নাম হবে হেপ্ট। দেখে নাও, হেপ্টের পর চলে আসবে ট্রিপল বন্ড আছে 3 নম্বরে, তাহলে নাম হয়ে যাবে 3 আইন। এবং যেহেতু মিথাইল গ্রুপ আছে দুটো, তাই মিথাইল গ্রুপটা একটা আছে 2 নম্বরে আর একটা আছে 5 নম্বরে। তাহলে হয়ে যাবে, ভালো করে দেখে নাও, 2, 3। ক্লিয়ার? 2 5, সরি 2, 5 ড্যাশ ডাই, তারপর মিথাইল আছে তাই মিথাইল, ডাই মিথাইল হেপ্টেন। ক্লিয়ার হয়ে গেল? তোমরা বুঝে গেলে, ট্রিপল বন্ড বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আশা করি তোমাদের
অর্গানিকে বা ইউপ্যাক নামে অনেকটাই সাহায্য করবে। তোমরা যদি হাইড্রোজেনের হাতগুলো কখনো অসুবিধা হয় তোমরা একটু আমাকে কমেন্টসেও বলতে পারো। দেখে নাও, লাস্ট একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা আজকে করে ফেলো। লাস্ট প্রশ্ন হচ্ছে 1 2 3 4 5 6 CH3 CH3 CH2 ড্যাশ, এটা ড্যাশ, এটা H, এটা CH3। তোমরা এই নামকরণটা করো, কিভাবে কি করছো একটু দেখো, দেখে নিয়ে আমাকে অ্যান্সার দাও। তাহলে আজকে এই অবধি রইলো। তোমরা আবার আমরা থার্ড পার্টে তোমাদের নতুন পার্ট নিয়ে আবার উপস্থিত হব। গুড নাইট।